বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 সহপাঠী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সকাল 10টার পর চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করেন তারা। 2 সহপাঠীকে চাপা দেয়া বাস চালক ও সহকারীকে দ্রুত গ্রেপ্তার সহ 9 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার রাতে কাপ্তাই সড়কে দুর্ঘটনায় নিহত হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। ঘটনার পর চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ ও ক্লাস পরীক্ষা বর্জন করে তারা এবং আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শাহ আমানত লাইনের 4টি বাসও আটকে রাখে শিক্ষার্থীরা। আগুন দেওয়া হয় আরেকটি বাসে। সরকার কর্তৃপক্ষ থেকে শুরু করে আমাদের প্রশাসনিকভাবে যদি আমাদের সব দাবি যদি মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত আমরা ছাত্ররা সবাই মিলে আমরা এখানে আন্দোলন থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। ঘাতক যে ড্রাইভার এবং হেল্পার সহ যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এই আন্দোলন স্টুডেন্টরা চালিয়ে যাবে। চুয়েটের পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, একে তো সেই সড়কটি দিয়ে পার্বত্য চট্টগ্রামের যাতায়াতের একটি পথ আছে এবং সেখানে পার্বত্য চট্টগ্রামের বাসগুলো যায়, সেখানে সড়কে তাদের যারা যাত্রী আছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন, আর কর্তৃপক্ষ কারোর সাথে কথা হয়েছে কিনা, অবরোধ কবে নাগাদ তুলে নিতে পারে বা পুরো বিষয়টা জানাবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রামের প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তাল, অর্থাৎ শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলন শুরু করেছে এবং এই মুহূর্তে তারা তাদের কেন্দ্রীয় সৈত্যের অবস্থান নিয়েছে। একটু আগে তারা একটু ব্রিফিং করেছেন, তারা সেখানে জানিয়েছেন আজ 2টার মধ্যে যদি তাদের যে সমস্যা সেটি সমাধান না হয় সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। গতকাল তাদের যে 9 দফা দাবি ছিল সেটি বাড়িয়ে এখন 10 দফা দাবি করা হয়েছে। আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে গতকাল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যারা যে 2 জন শিক্ষার্থী নিহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ বাবদ 7 লাখ করে, অর্থাৎ প্রত্যেক পরিবারকে 7 লাখ টাকা করে দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়। কিন্তু আজকে তাদের একটু আগে ব্রিফিং থেকে সেটি তারা প্রত্যাখ্যান করে প্রত্যেক নিহতের পরিবারকে 2 কোটি, অর্থাৎ 2 কোটি টাকা করে 4 কোটি টাকা দিয়ে তারা আপনার দাবি জানিয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে তাদের যে আন্দোলন সে তাদের যে 10 দফা দাবি, 10টি দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে কিন্তু কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ, অর্থাৎ কাপ্তাই রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে তাদের যে দাবি এবং মানুষের আসলে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তো যেমনটি বলছিলাম, তারা একটু আগে সড়কে একটি অংশ অবস্থান নিয়েছে তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা যেটি বলছেন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তো ছিল আমার কাছে চট্টগ্রামের চুয়েট থেকে সর্বশেষ খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে।